হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে। দেখেন, চালতা ভর্তা খাওয়ার জন্যে কে খাবেন? পোড়া চালতা। চালতাকে যখন আমরা একটু পোড়া দিয়ে মানে ভর্তা বানাই, আসলে অনেক টেস্ট। এটার টেস্ট কখনোই আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা শহরে থাকে হয়তোবা তারা এই মজাটা পাবে না। গ্রামে যারা থাকে তারা অবশ্যই এই মজাটা পাবে। কারণ উনারা লাকড়ির চুলায় এটাকে পোড়া দিয়ে তারপরে বানায়। এটাকে আমরা চালতা ভর্তা বলি, চালতা বানান্না বলি, যেই নামে চেনেন। বলবেন, আজকে আমি খুব সুন্দর একটা চালতা বানান্না নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এত মজা হয়েছে, আসলে অসাধারণ, এক কথায় অকল্পনীয়। এটা খেয়ে আমি যে কি মজা পাইছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে একটু মরিচ কম দেওয়া হয়েছে, আমার মেয়ে মরিচ কম দিয়েছে, যেহেতু আমি একটু মরিচ কমই খাই, একটু ঝাল আমি পছন্দ কমই করি। সে কারণে অল্প ঝাল দিয়ে বানানো হয়েছে, ভর্তাটা তৈরি করা হয়েছে। এত অসাধারণ হয়েছে, এক কথায় আমি না ভয়েস দিয়েছি, পরে আগে খেয়েছি। আমার জিভে একদম পানি এসে গেছে। আমি যে কিভাবে ভয়েস দিয়েছি আমি বলতে পারবো না। আসলে অনেক টেস্ট ছিল বানান্নাটা, মানে ভর্তাটা। বানান্না হয়তোবা অনেকে বুঝবেন না বানান্না কাকে বলে। আমাদের গ্রামের অঞ্চলে আমরা এটাকে যেকোনো আচারের ভর্তা বানাই আমরা এটাকে বানান্না বলি। কিন্তু শহর অঞ্চলে এটাকে ভর্তা নামে চিনে। সবাই হয়তোবা অনেক মিস করতেছেন, এত টেস্ট হয়েছে, উফ লোভনীয়। দেখেন কি সুন্দর রসালো হয়ে গেছে। একটু চিনি দিয়েছি, পোড়ামরিচ দিয়েছি, তারপরে গুঁড়ামরিচ, লবণ দিয়ে হাতে মাখিয়ে, এক কথায় অসাধারণ। আমার বাসার সবাই আমরা খেয়েছি একসাথে। কি যে মজা পেয়েছি খেয়ে, খাবারটা এত সুস্বাদু হয়েছে। আপনাদের জিভে পানি এসে গেলে আমার কোনো দোষ নাই ভাই। আমার ভিডিওটা কেমন হলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। অন্য একদিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।